আগের রাজনৈতিক সরকারের মতোই প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখল প্রায় ২ দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার। একই সঙ্গে এই টাকার উৎস নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিধানও রাখা হয়েছে। সরকারের বিভিন্ন মহল থেকে এ ধরনের সুযোগ না রাখার কথা বলা হলেও শেষ পর্যন্ত ২০২৬-২৭ অর্থবছরের অর্থ বিলে এ সংক্রান্ত বিধান রাখা হয়েছে। এই বিধান রেখে বৃহস্পতিবার নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিন বিকাল ৩টায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন। এ বাজেট পাশ হবে আগামী ৩০ জুন। অপ্রদর্শিত আয় বৈধ করার যে বিধান রাখা হয়েছে তা অপরিবর্তিত থাকলে আসছে জুলাই থেকে পরবর্তী জুন মাসের মধ্যে জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট কেনাবেচার ক্ষেত্রে এ সুযোগ মিলবে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার যে সুযোগ রাখা হলেও সমালোচনার মুখে তা পরে বাদ দেওয়া হয়। তার আগে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ ছিল। তখনও এ টাকার উৎস নিয়ে প্রশ্ন না তোলার বিধান ছিল। ৪ মাস আগে ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সরকারও এ সুযোগ রেখে অর্থ বিলে আয়কর আইন ২০২৩-এর প্রথম তফসিলে সংশোধন এনেছে। এতে বলা হয়, এই আইন বা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি কর্তৃত্ব স্বপ্রণোদিতভাবে প্রদর্শিত নিম্নবর্ণিত বিনিয়োগ বা ক্রয় অথবা প্রাপ্তি এর উৎস এবং ইহার বিপরীতে পরিশোধিত করের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন বা কার্যক্রম গ্রহণ করা যাইবে না। এই বিনিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট ক্রয়ের প্রকৃত মূল্য দলিল মূল্য অপেক্ষা বেশি হলে তিনি ওই অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয় মূল্যের ওপর ব্যক্তিশ্রেণীর জন্য প্রযোজ্য নিয়মিত কর হার আয়কর পরিশোধ করবেন। অর্থাৎ ব্যক্তিশ্রেণীর করদাতার জন্য যেভাবে একটা ধাপ অনুযায়ী করমুক্ত আয়সীমা থাকে, তারপর বিভিন্ন ধাপে আয় হলে তার উপর কর হার পরিবর্তন হয়। এক্ষেত্রেও তাই হবে। একইভাবে যিনি বিক্রি করে অপ্রদর্শিত অর্থের মালিক হবেন এবং বৈধ করতে চাইবেন তার জন্য বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো করদাতার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ের প্রকৃত মূল্য দলিল মূল্য অপেক্ষা অধিক হলে তিনি অপ্রদর্শিত ওই অতিরিক্ত অঙ্কের উপর মূলধনী মুনাফার জন্য প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করবেন। তিনি এই জমি যখন কিনেছেন তখন যে মূল্য ছিল এবং তিনি যে টাকা বিক্রি করেছেন এর মধ্যে যে ব্যবধান থাকবে সেটি তার মুনাফা, এবং এই আয়ের উপর তাকে ১৫% হারে কর দিতে হবে। যদি কোনো ব্যক্তি বা অপ্রদর্শিত অর্থ স্বপ্রণোদিত বৈধ করার আগে আয়কর আইনে তার বিরুদ্ধে কোনো অডিট বা কোনো কার্যক্রম গ্রহণ করা হয়, তাহলে তখনও তিনি এই অর্থ বৈধ করতে পারবেন। তার সেই অর্থের ওপর তখন যে কর ধার্য হওয়ার কথা তার চেয়ে ২০% অতিরিক্ত কর দিতে হবে তাকে। অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য আয়কর বিবরণী বা রিটার্নের জীবনযাপনের সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণীতে উৎসে কর্তৃত বা সংগৃহীত কর উল্লেখ করার বিধান রাখা হয়েছে। এর মাধ্যমেই কর্মকর্তারা বুঝতে পারবেন এবং তাকে এ নিয়ে আর কোনো আইনি বাধ্যবাধকতা বা উৎস নিয়ে প্রশ্ন তোলা হবে না। তবে তার এই স্বপ্রণোদিত ঘোষণার আগে যদি বাংলাদেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা চলে বা অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তিনি এই সুযোগ আর গ্রহণ করতে পারবেন না। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।